হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2021-এর ম্যাথ ক্লাস 45 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 7/12/2021-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 44টা ক্লাস দেওয়া হয়ে গেছে, আর দেখো এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, কোন নির্দিষ্ট মূলধন বার্ষিক 10% হারে 3 বছরে হচ্ছে কত না 6,655 টাকা। আগের সুদের 1.5 গুণ সুদে একই টাকার ওপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় কত না x টাকা। যদি উভয় ক্ষেত্রেই বার্ষিক চক্রবৃদ্ধি হিসেবে করা হয় তবে সেক্ষেত্রে x এর মানটা কত। দেখো 10% বলেছে মানে কি, এখান থেকে বলতে পারি আমরা 1/10 বলতে পারি। অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল 10 হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হচ্ছে না 11। এখন 3 বছর বলেছে মানে মাথায় এটা কিউব করে দাও, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 1000, আর এখান থেকে পাচ্ছি আমরা 1331। এখন দেখো এইটার মান দিয়ে দিয়েছে কত না 6655, যেটা কিন্তু ইন্টু 5 করলেই পাওয়া যায়। তাহলে আমি এপারেও ইন্টু 5 করবো, করে আমি প্রিন্সিপালটা পেয়ে গেলাম কত না 5000 টাকা। ঠিক আছে, এখন এই মূলধনটার ওপর 1.5 গুণ সুদে, অর্থাৎ এখন সুদের হারটা কত হবে না 10 ইন্টু 3/2, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 15%। ঠিক আছে, এই 15% হারে এই টাকাটার ওপর আমাদের চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে। দেখো 15% মানে কী বোঝায় না, 15 বাই হচ্ছে 100, 5 দিয়ে কালো পাচ্ছি 3/20, অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল 20 হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না 23 হবে। ঠিক আছে, এখন দেখো এখানে বলেছি কি না 2 বছরে, সেক্ষেত্রে 20 স্কোয়ার হবে আর 23 স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি আমরা 400, এখান থেকে পাচ্ছি আমরা 529। তাহলে ইন্টারেস্টটা কত পাচ্ছি এখান থেকে আমরা 129। এখন দেখো 400-র মানটা কত দেওয়া রয়েছে না 5000 দেওয়া রয়েছে, সেক্ষেত্রে 129-এর মানটা কত হবে। তাহলে 5000 বাই হচ্ছে 400 ইন্টু হচ্ছে 129, এই দুটো শূন্য এখান থেকে কাটে। আচ্ছা 129 ইন্টু 5 করা মানে এখান থেকে পাচ্ছি আমরা 645 বাই হচ্ছে কত না 4। দেখো ভাগ করলে পাচ্ছি এখান থেকে 400 রং 64, 4 12 48.5, তাহলে 1612.5 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। নেক্সট চলো, সারিকা আশা করেছিল দেখো 720 নম্বর পাবে, কিন্তু সে পেলো কত না 675 নম্বর। সে যা আশা করেছিল তার থেকে 5% কম নম্বর পায়, তাই 90% নম্বর পেতে হলে তাকে কত স্কোর করতে হবে। দেখো এই যে নাম্বারের মধ্যে যে গ্যাপটা হলো সেটাই কিন্তু তার যে আশা করা নাম্বারের মধ্যে এই গ্যাপটা, অর্থাৎ এই গ্যাপটা কত না 720 থেকে 675 বিয়োগ করলে পাচ্ছি কত আমরা এখান থেকে 25, এখানে 20, 45। এখন এই 45 সমান হচ্ছে 5%, 5% সমান কত না 45%। তাহলে মোট নাম্বার অর্থাৎ 100% সমান কত না, এটা ইন্টু 20 করছি, তাহলে আমাকে এপারেও আমি ইন্টু 20 করে দিই, তাহলে কত পাচ্ছি এখান থেকে 900। তাহলে 900 হচ্ছে এখানে 100% নাম্বার। এখন এইটার মধ্যে তাকে কত করতে হবে না 90% নাম্বার পেতে হবে, অর্থাৎ 900-র ওপর 90/100 করা মানে এখান থেকে পাচ্ছি কত না 810 তাকে স্কোর করতে হবে। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে, এখানে সাবধানে করতে হবে। 7 15 105, আর সাথে কত হয় না 112/15, আর এখানে পাচ্ছি আমি 4-এর 9, এখানে হচ্ছে এর, আর যেখানে পাচ্ছি দেখো 40, 47-এর 10, 47-এর 10 প্লাস 5 5 25, 26-এর 5 পাচ্ছি এখান থেকে আমরা। এখন 2 দিয়ে গুণ করা মানে পাচ্ছি কত না 52/10, 52/10 এইভাবে লিখলাম, কারণ এটা 10টা আমার সেম থাকবে তলায়। আচ্ছা, আর এখানে দেখো কত পাচ্ছি আমরা 33 হচ্ছে লসাগু, 11 মানে 22 পাচ্ছি এখান থেকে আমরা, 3 মানে 12 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা 112/15 যেটা আমার, যেটা ভাগ আছে 112/15 যেটা আমাদের থাক, এটা ভাগ আছে 4-এর 9 এর মানে তো গুণ হয়ে যাবে, তাই কত পাচ্ছি এখান থেকে আমরা 119 পাচ্ছি। 7 2 9 4 পাচ্ছি, আচ্ছা 19 না 99 পাচ্ছি, 99 বাই হচ্ছে 10, 9 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 11, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 2, এখানে কাছে 5 পাচ্ছি, তো 22/5 পাচ্ছি। ভাগটা হয়ে যাবে কি গুণ হয়ে গেল, উল্টে গুণ হয়ে গিয়ে এটা হয়ে যাবে কত না 5/22 প্লাস কত পাচ্ছি এখান থেকে আমরা 10/33, 10 বাই হচ্ছে 33, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 56, এখানে কালো পাচ্ছি আমরা 11, তাহলে এখানে পাচ্ছি আমরা 56 বাই হচ্ছে 33 প্লাস হচ্ছে 10/33, মানে এখানে পাচ্ছি আমি 66/33 সমান কত না 2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে যে ধার্য মূল্যের উপর 12% ছাড় দিয়ে এক বিক্রেতা একটা দ্রব্য 1716 টাকায় বিক্রি করে, যদি সে কোনো রকম ছাড় না দিত তবে তার 25% লাভ হতো। দ্রব্যটার ক্রয় মূল্য কত? আমি ধরলাম যে মার্ক প্রাইস কত না 100 টাকা, সেক্ষেত্রে 12% ছাড় দিয়ে সেলিং প্রাইস কত হয়ে গেছে না 88 টাকা। এখন এইটার মান দিয়ে দিয়েছে কত না 1716,
ঠিক আছে। তাহলে এখান থেকে আমার 100-র মানটা কত হবে না 1716 বাই হচ্ছে 88 ইন্টু হচ্ছে 100, এইটা হচ্ছে আমার মার্কড প্রাইসের দাম। ঠিক আছে, আচ্ছা একটু কাটাকুটি করি, দেখি কী করা যায় এখান থেকে। 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4 4 16, 1 পাচ্ছি এখানে 4 দুগুণে 8 পাচ্ছি এখান থেকে, 4 লং 36, 4 22 হচ্ছে 88, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 50, এখানে পাচ্ছি আমরা 11। আচ্ছা এখানে কালোটা পাচ্ছি এটা 3 11 33 পাচ্ছি এখান থেকে, 9 11 99। ঠিক আছে, এটা আশা করি হ্যাঁ। তাহলে 39 ইন্টু 50 মানে এখানে পাচ্ছি আমি 0 1950। তাহলে 1950 টাকা হচ্ছে কি এখানে পাচ্ছি আমি মার্কড প্রাইস। এখন বলছে যদি সে কোনো রকম ছাড় না দিত তবে তার 25% লাভ হতো। ছাড় না দিলে কি হতো না মার্কড প্রাইসটাই হয়ে যেত কি না সেলিং প্রাইস। সেক্ষেত্রে আমরা এই সেলিং প্রাইসটা কত পাচ্ছি না 1950, এই 1950 টাকা বিক্রি করে তার কিন্তু 25% লাভ হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি সিপিটা পেয়ে যাবো। কত পাবো 1950 ইন্টু 100 বাই 125, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 390, এখানে পারলে কত পাচ্ছি আমরা 0 4 লক্ষ 36, 6 3 12 আর 3 হচ্ছে 15, 1560 টাকা হচ্ছে এখানে আমার সিপি। ঠিক আছে, প্রথমে মার্ক প্রাইস ছিল, সেখান থেকে সেলিং প্রাইসে গেলাম, সেলিং প্রাইস থেকে আমি মার্ক প্রাইসের মানটা বার করে নিলাম, কত হচ্ছে এইটা। কোনো রকম ছাড় না দেওয়ার মানেই হচ্ছে কি মার্ক প্রাইস যা বিক্রয় মূল্য তাই। তাহলে এইটা বিক্রয় মূল্য, তাহলে এইটা বিক্রয় মূল্য লাভ বলে দিয়েছে, আমি এখান থেকে সিপি তো পেয়েই যাবো। কত হচ্ছে 1560। নেক্সট চলো, একটা গ্রুপে দেখো বলছে 35 জন স্টুডেন্টের গড় উচ্চতা কত 156 সেন্টিমিটার, 154.5 সেমি উচ্চতা বিশিষ্ট 8 জন স্টুডেন্ট গ্রুপ ছেড়ে চলে যায়, আর গড় উচ্চতা 158 সেমি বিশিষ্ট এমন, আচ্ছা এটাও কিন্তু গড় উচ্চতা, এমন 13 জন স্টুডেন্ট কিন্তু গ্রুপে যোগদান করে, তবে নতুন গ্রুপে নতুন গড়টা কত হবে। 35 জন স্টুডেন্টের গড় ছিল কত 156, সেখানে 8 জন বেরিয়ে যাচ্ছে কত নিয়ে 154.5 নিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আর দেখো 13 জন আসছে কত নিয়ে আসছে, এরা 158 নিয়ে আসছে। আচ্ছা এরা কত কম নিয়ে গেছে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 0.5 মানে 55, 1.5 কম নিয়ে গেছে, মাইনাস 1.5 ইন্টু 8 করলে কত পাচ্ছি আমরা এখানে 8 15 120, মানে 12 ঘাটতি আছে এখানে। ঠিক আছে, আর এখানে দেখো এরা নিয়ে এসছে কত এক্সট্রা না 2 এক্সট্রা করে নিয়ে এসছে, এমন কতজন এসছে না 13 জন এসছে, তাহলে 13 ইন্টু 2 মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 26। ঠিক আছে, তাহলে এই যে 26 আর এই যে 12 পেলাম, টোটাল পরিবর্তন কত হবে না, টোটাল কিন্তু এই 38 পরিবর্তন হবে। দেখো এখানে 26 এক্সট্রা আছে, আর এখান থেকে 12 যে ঘাটতি আছে, ঘাটতিটা আমি মেটাবো কী করে, ওই গড় থেকে মেটাবো আমি। তাহলে টোটাল কিন্তু 38 হচ্ছে এখানে পরিবর্তন। তাহলে এমনিতে গড়টা কত আছে গ্রুপে 156, এই 38 যে পরিবর্তনটা হচ্ছে এটা ডিভাইড হবে কতজনের মধ্যে, ছিল 35 জন, সেখান থেকে 8 জন চলে গেছে, পরে এসছে আরও 13 জন, আলটিমেট কত পাচ্ছি এখান থেকে না 40 জন বর্তমানে আছে। 40 মানে 38/40। তো 4 লং এখানে কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা 4 লং 36, 4 5 20 মানে 0.95 পাচ্ছি, যোগ করলে পাচ্ছি এটা 156.95 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি 8,000 টাকা টার্ম ডিপোজিটে 1.5 বছরের জন্য জমা রাখে, যেটা তাকে বার্ষিক 10% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে। চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাকে হিসেব করে বার করতে হবে। 10%টা হয়ে যাবে কি সঙ্গে সঙ্গে 5%, কারণ এখানে বলেছে অর্ধবার্ষিক। ঠিক আছে, আচ্ছা তার মানে কি 5% মানে কি বোঝায় 1 এর 20 বোঝায়। যদি আমার প্রিন্সিপাল 20 হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না 21 হবে। ঠিক আছে, আর দেখো 1.5 বছর মানে কি না 6 মাস, 6 মাস করে 3টে টার্ম হবে, 3টে টার্ম মানেই কি মাথায় হচ্ছে কিউব। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি আমি 8,000 আর এখানে পাচ্ছি আমি 9261। দেখো 8,000-এর মান তো 8,000 দেওয়াই আছে এখানে। ঠিক আছে, তাহলে সুদটা কত হচ্ছে আলটিমেট জাস্ট বিয়োগ করে দাও, এটা 1261 হচ্ছে আমার এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা সংখ্যা এবং এটির 1/3 মধ্যে পার্থক্য হচ্ছে কত না 520, সেক্ষেত্রে ওই সংখ্যা 20% কত। আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে তোমার 3x, তাহলে এই সংখ্যাটা 3x এবং তার 1/3 মানে কি না x, এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে না 520। তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি এখান থেকে 226, তাহলে সংখ্যাটা কত হলো না 3 × 226। এখন বলেছে এই সংখ্যাটার ওপর 20% বার করতে হবে, অর্থাৎ 1/5 বার করতে হবে, তাই না। 20% মানে কি 20/100 মানে হচ্ছে কি না 1/5। কত বাই দেখো এখান থেকে পাচ্ছি আমরা 5 5 25, 5 2 10, 3 2 6, 3 5 15, 156 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি। নেক্সট চলো,
দেখো কি বলছে এখানে, এক্স টাকা এবিসির মধ্যে ভাগ করা হলো যাতে এ এবং বির ভাগের অনুপাত কত হয় না 3:4 হয়, এ এবং সির ভাগের অনুপাত কত হয় না 5:8 হয়, বি এবং সির ভাগের পার্থক্য যদি 312 টাকা হয়, সেক্ষেত্রে এক্সের মানটা কত। দেখো এটা C/A লিখে ফেলি আমরা, কত আছে এটা 8:5 হয়ে গেল, আর A/B কত হচ্ছে এখান থেকে না 3:4। এখন আমি সরাসরি C/A/B লিখবো। দেখো এখানে এটা আছে 5, এখানে আছে 3, 3 দিয়ে আমি এখানে পুরো গুণ করবো, 5 দিয়ে আমি এটাকে পুরো গুণ করবো। 3 দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে 24:15, 5 দিয়ে গুণ করলে সেই একইভাবে 15:20। এখন কি বলেছে এখানে, বি আর সির মধ্যে পার্থক্য কত না 312। দেখো এটা বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 4, এই 4-এর মান হচ্ছে কত না 312, তাহলে 1-এর মান পাচ্ছি এখান থেকে আমরা 4-7 28, 3-4 32, তাহলে 1-এর মান হচ্ছে 78। আমার কাছে এসে এক্সের মান, এক্সের মানটা মানেই কি নেই 3টের যোগ, কত পাচ্ছি আমরা এখান থেকে 24, আর 20-তে পাচ্ছি এখান থেকে আমরা 44, আর 15-এ কত পাচ্ছি আমরা এখান থেকে 59, তাহলে 59-এর মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। তো 78 × 59-এর মানটা বার করতে। দেখো 8-72 মানে শেষে তো 2 আসছে, মানে অ্যান্সার বুঝতেই পারছো কোনটা হবে না, অপশান এ হবে। এবার গুণটা করে নাও, দেখো 6-13-78 হয়, তাহলে 59 × 6 করে নিচ্ছি আমরা, 6-54, আচ্ছা এমনি করে দিই 78 × 59, তাহলে 8-72-এর 2 হাতে পড়ছে এখান থেকে 7, 7-63, আর এখানে পাচ্ছি আমরা 40, মানে 103, আর সাথে হচ্ছে 110-এর 0, হাতে রয়েছে 11, 35 আর 11 কত হয় না 46, 4602 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, দেখো বলছে কি এখানে পাইপ এ এবং বি একটা খালি ট্যাঙ্কে 15 ঘন্টা এবং 18 ঘন্টায় খালি করতে পারে, যেখানে সি আবার একা ট্যাঙ্কটাকে 6 ঘন্টায় ভর্তি করতে পারে। যদি 3টে পাইপে একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটার 2/3 পূর্ণ হবে কত সময় পর। আচ্ছা আমার গলার অবস্থা খুব খারাপ, একটু মানিয়ে নিও। দেখো এ কি করছে না খালি করছে 15 ঘন্টায়, তাহলে বি খালি করছে 18 ঘন্টায়, আর সি ভর্তি করছে 6 ঘন্টায়। 15, 18, 6-এর এলসিএম করলে পাই আমরা কত না 90, এটাই হচ্ছে আমার এখানে টোটাল ওয়ার্ক। তাহলে সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত না 6, ঠিক আছে, বির ক্ষেত্রে কত না 5, আর সির ক্ষেত্রে কত না 15। মনে রাখতে হবে এরা কিন্তু খালি করছে আর এ কিন্তু ভর্তি করছে। যখন একসাথে কাজ করবে সেক্ষেত্রে কি হবে, তখন কিন্তু আলটিমেট 15 ভর্তি করছে আর এরা গিয়ে 6, 5 করে খালি করে দিয়ে আসছে, তাহলে আলটিমেট কিন্তু 4 ভর্তি হচ্ছে, ঠিক আছে। এখন বলছে একসাথে খোলা হলে ট্যাঙ্কটার 2/3 পূর্ণ হবে কত সময়। ট্যাঙ্কের পরিমাণটা কত 90, তার 2/3 মানে কি নয় ট্যাঙ্কে 90 × 2/3 বাই 3 জনের মিলিত এফিসিয়েন্সি কত না 4, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। রিকোয়ার্ড টাইম কত পাচ্ছি এখান থেকে আমরা 3×3 = 90, 30 × 60, 60/4, তার মানে হচ্ছে এখান থেকে 15 ঘন্টা, 15 আওয়ার্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 176 টাকা 1:4:6-এর মধ্যে ভাগ করা হয়, তবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভাগের মধ্যে পার্থক্য কত। দেখো 3টেকে যোগ করে কত পাচ্ছি আমরা 6 × 10 = 11, তো এই 11 = 176, তাহলে 1-এর মানটা কত না 16। এখন চেয়েছি কি এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, তাহলে 1 আর 6-এর মধ্যে গ্যাপটা কত না 5-এর গ্যাপ, তাহলে 5-এর মানটাই আমাকে এখান থেকে বার করতে হবে। 16 × 5 কত পাচ্ছি আমরা এখান থেকে না 80 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, দুটো ট্রেন সমান্তরাল ট্র্যাকে একে অপরের বিপরীত দিকে এত কিমি বেগে এবং এত কিমি বেগে দৌড়াচ্ছে, 27 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। যদি একটা ট্রেনের দৈর্ঘ্য এত হয় তবে অন্য ট্রেনের দৈর্ঘ্য কত। ধরলাম কি এল হচ্ছে অপর ট্রেনের দৈর্ঘ্য, সেক্ষেত্রে টোটাল ক্রস করছে মানে কি না 350 প্লাস এল, এটাকে ক্রস করা হচ্ছে। সময় কত লাগছে না 27 সেকেন্ড। আর দেখো একই দিকে নয়, এরা কি হচ্ছে না একে অপরের বিপরীত দিকে আসছে, সেক্ষেত্রে বেগটা কি হবে না যোগ হয়ে যাবে, তাহলে 48 + 52 যোগ হয়ে গেল। এটাকে আনতে হবে কিসে আমাকে মিটার/সেকেন্ডে, মানে 5-18 দিয়ে গুণ করতে হবে। 350 প্লাস এল, আর যেখানে পাচ্ছি আমি 27 ইন্টু এখানে পাচ্ছি আমি 100 ইন্টু 5-18, 9 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 3, 9 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 2, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 50, তাহলে এখানে পাচ্ছি আমি 25 × 75 750, তাহলে এল এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 400, তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত 400 মিটার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, দেখো কি বলছে এখানে 320 টাকা প্রতি কেজি দামের একটা এবং 240 টাকা প্রতি কেজি দামের আরেকটা চা 9:11 অনুপাতে মেশানো হয়। যদি মিশ্রণটিকে এত দামে প্রতি কেজি দামে বিক্রি করা হয় সেক্ষেত্রে লাভের হার কত আমাদের বার করতে হবে। তার মানে কি এই 9-এর সাথে আমি ধরলাম এর সাথে 9 কেজি নিচ্ছি আর এটা নিচ্ছি 11 কেজি, সেক্ষেত্রে এর সাথে 9-এর গুণ করবো আর একে গুণ করবো 11 দিয়ে, তাহলে 320 × 9
প্লাস 240 ইন্টু হচ্ছে 11, তা 9 আর 11 যোগ করলে কত হয় না 20, তো 20 দিয়ে ভাগ করলে আমার প্রতি কেজির সিপিটা পেয়ে যাবো আমি এখান থেকে। ঠিক আছে, একটু সেপারেট করে গুণ করো, 320/9 ইন্টু বাই ভাগ হচ্ছে 20, এভাবে সেপারেট করে দিলাম। 240 ইন্টু 11 বাই হচ্ছে 20, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। এখানে পাচ্ছি আমি 144, আর এখানে পাচ্ছি আমি 12, 12 11 কত হয় না 132, তাহলে 276 হচ্ছে আমার কেনা দাম, আর বিক্রয় মূল্য কত আমার এখানে 325.68। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 24, আর এখানে পাচ্ছি আমি 25, মানে 49.68 টাকা লাভ হচ্ছে। তাহলে 4968 লাভ হচ্ছে কতর ওপর না 276-এর ওপর, তাহলে আমি 100 করলাম, তাহলে 100-এর ওপর কত লাভ হবে দেখো, এটা কেটে গেল। দেখো 4 দিয়ে কাটি, এবার এটা আমরা 4 বারং 48 হচ্ছে, 1 4 মানে 4 4 16, 4 দুগুণে 8, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 ছক 24, 4 লং হচ্ছে 36। আচ্ছা 23 দিয়ে কাটতে হবে এটাকে, 23 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 5 23 হচ্ছে 115, 115 মানে 9, 23 4 23 হচ্ছে 92, আর এখানে পাচ্ছি আমরা 3, তাহলে 54/3, তার মানেই কত না 18% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা দ্রব্যে দেখো ধার্য মূল্য বলছে কত না 760 টাকা, অফ সিজনের জন্য এটা 722 টাকা বিক্রি করা হয়, সেক্ষেত্রে ছাড়ের শতাংশ কত, কত গ্যাপ পড়েছে দেখো, এটা 38 টাকা ছাড় দেওয়া হয়েছে, তাহলে 38 টাকা ছাড় দেওয়া হয়েছে 760 টাকার ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত দেওয়া হবে 20, মানে এখানে পাচ্ছি আমরা 5% ছাড় দেওয়া হয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ক্লাসে দেখো বলছে এখানে কি স্টুডেন্টদের গড় বয়স কত না 16.8, ক্লাসের ছেলেদের গড় বয়স এত এবং মেয়েদের গড় বয়স এত হলে ক্লাসের ছেলে এবং মেয়ের মধ্যে অনুপাত কত, তাহলে এটা বয়েজ, এটা হচ্ছে গার্লস, তো এখানে ছেলেদের ক্ষেত্রে কত না 18.4, আর মেয়েদের ক্ষেত্রে কত না 16.4, ক্লাসে ওভারঅল গড় কত না 16.8 বলে দিয়েছে। এখন অ্যালিগেশন লাগাও, দেখো বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 0.4, আর এখানে পাচ্ছি আমরা 1.6, অর্থাৎ 1:4 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও, 1:4। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে প্রতিটা বাহু 8 সেমি মাপের এমন 4টে ঘনককে একে অপরের প্রান্তে একটা সারিতে বসানো হলো, যে নিরেটটি গঠিত হলো তার সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো 4টে, তার মানে কি এরকম ধরো পর পর পুরো জুড়ে দিয়েছি আমি এখান থেকে। ঠিক আছে, দেখো এটা আকৃতি কিন্তু একটা আয়তঘনের মতোই হয়েছে, সেখানে দেখো প্রত্যেকটা 8 মানে এই যে লেন্থটা কত হলো না 4 × 8 অর্থাৎ 32। দেখো ব্রেথটা কিন্তু মানে প্রস্থটা কিন্তু একই থাকবে, আর হাইটটাও কিন্তু একই থাকবে, একমাত্র কিন্তু লেন্থটাই পাল্টাবে। তাহলে আমার LB এই জানা আছে, এখন আমাকে সমতল ক্ষেত্রফল বাড়িয়ে যাবে 2 × কী হবে, একবার এর সাথে এটার গুণ, একবার এর সাথে এটার গুণ, একবার সাথে এটার গুণ, তাহলে 32 × 8 প্লাস 32 × 8 প্লাস 8 × 8, এইটার বার করতে পারলেই হয়ে গেল আমাদের। এখানে পাচ্ছি আমরা 256, এখানে পাচ্ছি আমরা 256 মানে 512, আর এখানে পাচ্ছি আমরা 64, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 576 × 2 মানে এখানে পাচ্ছি আমি 1152 বর্গ সেন্টিমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে এখানে 8 এর 2 মানে তো 16 হয়ে গেল, তাহলে 5/16 মানে 5/16 হয়ে গেল। ঠিক আছে, 10, দেখো 5 এর 8 মানে কি না 40 হয়ে গেল, এটা 10/40 প্লাস 6 ভাগ যেটা মাঝে থাক এখান থেকে, দেখো এখানে পাচ্ছি আমরা 3 এর 2 মানে কত পাচ্ছি না 6 পেয়ে যাচ্ছি, -2 থাক, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কি দেখো 6/15 ইন্টু হচ্ছে 6। আচ্ছা দেখো এটা আমি কাটাকুটি করি, 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6 হচ্ছে, 3 5 15 মানে 12/5 পাচ্ছি এখান থেকে আমরা, 12/5 -2 মানে জাস্ট এইটুকু হিসেব করে পাচ্ছি আমরা এখান থেকে না 2/5। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আসছে 5-এর 16, এখান থেকে আসছে আমার 1-এর 4, এখান থেকে আসছে আমার 2-এর 5। এখন 80 হচ্ছে লসাগু, 5 16 80 মানে এখানে পাচ্ছি আমি 25, 4 × 80, আর এখানে পাচ্ছি আমি 32। আচ্ছা এখানে পাচ্ছি আমি 5, আর এখানে 32 মানে 37/80, 37/80 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, একটা ট্রেন দেখো বলছে 108 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, যেখানে অন্য একটা ট্রেন 25 মিটার/সেকেন্ড বেগে যায়। প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের মধ্যে বেগের অনুপাতটা বার করতে, দেখো অনুপাত মানে কিন্তু এখানে বেগের অনুপাতটা বার করতে বলেছে। ঠিক আছে, এটা বেগের অনুপাত। আচ্ছা দেখো কী হবে, দেখো প্রথমেই 108টাকে তো চেঞ্জ করে নিই আমরা, একটু 5-এর 18 দিয়ে গুণ করে নিই, 6 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 30 মিটার/সেকেন্ড, ব্যাস এটাই রেশিও করতে হবে, 30:25 এর রেশিওটা কত হয়। ঠিক আছে, কত হয় দেখো 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6,
এখানে কাটলে পাচ্ছি আমরা 5, 6:5 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে দুটো দ্রব্য আছে, এ এবং বি এর ক্রয় মূল্য অনুপাত কত না 5:4। এই দ্রব্যগুলি বিক্রির সময় দোকানদার এ দ্রব্যের ওপর 10% এবং বি দ্রব্যের ওপর 20% লাভ করে। যদি বিক্রয় মূল্যের মধ্যে অন্তর 560 টাকা হয় তবে এ এবং বি দ্রব্যের ক্রয় মূল্যের সমষ্টি কত? এটা এ, এটা বি, তো ধরে নাও না এটা এ 500, এটা হচ্ছে তোমার 400, ঠিক আছে। এখন এটার ওপর লাভ করছে কত না 10%, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, এসপি কত হবে 500-র ওপর 110/100 কত হয় এখান থেকে 550। আর এটার উপর দেখো 20% লাভ হচ্ছে, মানে কত পাচ্ছি আমরা এখান থেকে না 400 × 120/100, মানে এখানে পাচ্ছি আমি 480। এখন এদের মধ্যে গ্যাপটা কত পেলাম আমরা এখানে দেখো 70 পাচ্ছি। এই 70 = 560 বলে দিয়েছে, তাহলে একের মান কত পাচ্ছি এখান থেকে 8। আমাকে চেয়েছি কি এখানে ক্রয় মূল্যের সমষ্টি, তাহলে 500 আর 400 যোগ করলে কত পাচ্ছি আমরা 900-র মান কত হবে না 900 × 8 = 7200 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 7200 মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কোনো নির্দিষ্ট মূলধন বার্ষিক এত পার্সেন্ট হারে সরল সুদে 3 বছর 4 মাসে এত টাকা হয়, সেক্ষেত্রে একই মূলধন বার্ষিক 8% সরল সুদে এত বছরে কত টাকা হবে? তো ধরলাম এখানে পিটা হচ্ছে আমার 100, সেক্ষেত্রে আমার সুদটা কত হবে না 100-র ওপর 7.5 মানে কি না 15/2। আচ্ছা দেখো 4 মাস মানে আবার 1/3 বছর, মানে 3 পূর্ণ 1/3 বছর, মানে 10/3 বছর। তলায় একটা 100 রয়েছে, এই 100 কাটে এখান থেকে। আচ্ছা এখানে পাচ্ছি আমি 150/6 মানে 25 পাচ্ছি, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। এখন 100 আর 25 যোগ করলে কত পাচ্ছি আমরা 125। এখন এই 125-এর মানটাই দেওয়া আছে কত না 4900 দেওয়া আছে। আমার দরকার কি এখান থেকে মূলধনের মানটা দরকার, অর্থাৎ 100-র মানটা দরকার। 4900 মানে 49 × 100 বাই হচ্ছে 125 ইন্টু হচ্ছে 100। দেখো 125 দিয়ে পুরোটা কাটছি, মানে এই দুটো 100-কে কাটছি, কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 80, কারণ 125 × 8 করলে পাই আমরা 1000। তো এখানে আমাদের কটা দেখো 4টে শূন্য আছে, মানে একটা শূন্য থাকবে, তাহলে 49 × 80, এইটা হচ্ছে আমার এখানে মূলধন। এখন আমাকে হিসেব করতে হবে কার ওপর, এখন হিসেব করতে হবে আমাকে এই টাকাটার উপর এত % হারে এত বছরে কত টাকা সুদ হবে। 49 × 80 হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা, 49 × 80-র ওপর 8% হারে 15/4 বছরে 1/100-এ সুদটা কত হয় দেখবো আমরা এখান থেকে, ঠিক আছে। আচ্ছা সাবধানে কাটাকুটি করো, 4 20 দিয়ে 80 হচ্ছে এখান থেকে, 20 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3। দেখো তাহলে 49 × 80, আর এখানে দেখো 49 × 8 × 3। এখন দেখো 49 × 8টা আমি যদি কমন তুলি তাহলে কী পড়ে থাকছে এখান থেকে 10, আর এখানে পড়ে থাকছে 3, মানে 13 পড়ে থাকছে। এবার আমাকে গুণটা করতেই হবে, অনেকক্ষণ আমি এমনি রেখেছিলাম। 8 × 72 2, হাতে রয়েছে আমাদের 7, 4 × 32 সাথে কত হয় না 392 ইন্টু হচ্ছে 13, গুণটা করে দাও। 13 × 2 = 26, 6 হাতে রয়েছে 2, 9 × 17, 2 কত হয় না 119, 9 হাতে রয়েছে 11, 3 × 39, 11 কত হয় না 50। 5096 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, দেখো বলছে এখানে এক্স হচ্ছে এখানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 8 ভাগশেষ পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের এক্সের অঙ্কগুলো সমষ্টি নির্ণয় করতে হবে। একটা জিনিস দেখো, এই 5 থেকে এই 4 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। আর দেখো 6 থেকে 5 বিয়োগ করলে 1, 7 থেকে 6 বিয়োগ করলে হয় 1, 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1, 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1, ঠিক আছে। প্রত্যেক ক্ষেত্রে 1 পাচ্ছি আমরা। এবার এই 5 6 7 8 9-এর এলসিএমটা বার করে নাও। কত হয় এলসিএম? 5 × 6 মানে 2 × 3, 7 তো নিয়ে নিলাম, 8 মানে 2 × 4 মানে এখান থেকে 4 নিলাম, 9 মানে এখান থেকে একটা 3 আসবে। আচ্ছা 3 × 2 = 6 পাচ্ছি, 30 পাচ্ছি এখান থেকে, 30 × 3, 30 × 3 মানে পাচ্ছি এখান থেকে 90, 90 × 7 মানে 63, 63 × 4 মানে এখান থেকে পাচ্ছি আমরা 2520, 2520 হচ্ছে আমরা এখান থেকে এলসিএমটা। এখন 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 6, দেখো এটাকে দিয়ে আমাকে এটা ভাগ করে দেখতে হবে যে এটা 2520-র মাল্টিপিল কোনটা হয়, ঠিক আছে। দেখো কত দিয়ে যাবে, দেখো এখান থেকে প্রথমে দেখো 2 3 মানে তো 75 হয়, 4 হচ্ছে 100, 3 দিয়ে যাবে 7560, 7560, 9 3, এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 24, এখান থেকে 9 নামছে। দেখো এবারে কত দিয়ে যাবে, এটা 9 দিয়ে করলে দেখো 9 পরিসং 225, 10 তো করলে অনেক বেশি যাবে, তো 9 দিয়েই যাবে এটা। 9 0 0, 9 2 18, 8 হাতে রয়েছে আমাদের 1, 5 50 46, 6 হাতে রয়েছে আমাদের এখানে 4, 9 2 18 আর 4 কত হয় না 22,
22,680 মানে এখান থেকে পাচ্ছি আমি 9, এখানে পাচ্ছি আমি 8, এখানে পাচ্ছি আমি 6 একে 7, এখানে পাচ্ছি 7 পেয়ে যাচ্ছি, হ্যাঁ 7 13, এখানে পাচ্ছি আমি কত না 1 পাচ্ছি, 1719, পাশে আর একটা 9 পড়বে এখান থেকে। দেখো এখানে কত যাবে এবার, দেখো 6 দিয়ে করলে 150 হয়, 4 দিয়ে করলে 5 দিয়ে করলে কত হয় 125, তো এটাই যাবে। 6 দিয়ে করলে হয় 120, আর এখানে 150 মানে 15120, 15120 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে 9, এখানে বলা পাচ্ছি 7 0 2। এখন দেখো এই সংখ্যাটা থেকে, অর্থাৎ এই যে 6টা 9 আছে এটা থেকে যদি আমি 2079 বিয়োগ করি তাহলে কি হবে, সেটা সংখ্যাটা 2520 দ্বারা ডিভিজিবল হবে। বিয়োগ করলে পাচ্ছি কত এখান থেকে 0 2 9 7 9 9 7 9 2 0। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সেই সংখ্যাটা। এবার দেখো এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমি 1 করে পাচ্ছিলাম, এই 1টা শেষমেশ আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে। 997919 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড অ্যান্সার, মানে এক্স এর মান। কিন্তু এখানে চেয়েছে কি, এখানে এক্স এর আবার অঙ্কগুলোর সমষ্টি, যোগ করে দাও। 9 9 থেকে কটা 9 আছে এখানে, 1টা 2টো 3টে 4টে, 4টে 9 মানে 4 লং 36, তো পেয়ে গেলাম 34, সাথে হচ্ছে কত না 43, আর একে হচ্ছে কত না 44, 44 হচ্ছে আমার এখানে অ্যান্সার। কত পাচ্ছি আমরা এখান থেকে 44, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। একটু লেন্দি আছে প্রশ্নটা। নেক্সট চলো, দেখো বলছে এখানে এ বির বর্তমান বয়সের অনুপাত কত না 4:5, এ আর বির বর্তমান বয়সের অনুপাত কত না 4:5। 10 বছর পর 10 ইয়ার পর কি হচ্ছে এটা না 5:6 হচ্ছে। সেক্ষেত্রে বর্তমান বয়সের পার্থক্য কত, দেখো 4 থেকে 5 1 বাড়ছে, এখানে দেখো 1 বাড়ছে, ঠিক আছে, তার মানে কোনো অসুবিধা নেই। 1 সমান 10 বছর, আর কিছুই না। কি চেয়েছে এখন, ওদের বর্তমান বয়সের পার্থক্য, মানে সেই 1-এর মানটাই চেয়েছে, যেটা আমার অ্যান্সার এখানে বেরিয়ে গেছে। 10 বছর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাই বলছে এখানে নববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলছে 81 পাই, উচ্চতা বলে দিয়েছে এত, সেক্ষেত্রে তির্যক উচ্চতা কত। ভূমির ক্ষেত্রফল মানে কি না পাই, আর স্কোয়ারের মানটা কত না 81 পাই, পাই পাই ক্যান্সেল হয়ে গিয়ে আর এর মান পেয়ে গেলাম আমরা এখান থেকে 9। আচ্ছা, উচ্চতা কত এখান থেকে না 18, সেক্ষেত্রে আমার দরকার কি না এল এর মানটা কত, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের মানটা দরকার আমার এখান থেকে। আর মানে এখান থেকে 9 স্কোয়ার, এইচ মানে কত এখান থেকে 18 স্কোয়ার, ঠিক আছে। দেখো 9 স্কোয়ার তো কমন তোলা যায়, তাহলে এখানে পাচ্ছি আমি কি 9, মানে এখানে পাচ্ছি আমি 4। আচ্ছা, 9 স্কোয়ারটা বাইরে আসতে পাচ্ছি এখান থেকে 9, এখানে পাচ্ছি আমি √5, 9√5 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, দেখো যদি উৎপাদক 12% লাভ করে এবং পাইকারি বিক্রেতা যদি 15% লাভ করে এবং সাধারণ রিটেলার যদি 20% লাভ করে, তবে সেক্ষেত্রে টেবিলের উৎপাদন মূল্যটি নির্ণয় করো যদি এটা রিটেল প্রাইস হয় 1245। দেখো 12% মানে কী বোঝায় না, 12/100 কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 3/25, ঠিক আছে। আচ্ছা, 15% মানে কী বোঝায় না, এটা 15/100 মানে 5, 3/20, আর 20% মানে কী বোঝায় না 1/5, ঠিক আছে। অর্থাৎ যদি 25 টাকা আমার সিপি হয়ে থাকে, তাহলে এখানে দামটা কত হচ্ছে আমার, বিক্রি করে লাভ হচ্ছে কত না, আবার 3 টাকা লাভ হয়ে 28 টাকা হচ্ছে এটা আমার, ঠিক আছে। আবার যদি একইভাবে যদি 20 হয় তাহলে এখানে কত হবে, এটা 23 হবে। যদি এখানে 5 হয় এখানে কত হবে আমার 6। একটু কাটাকুটি করতে হবে, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 10, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3। আচ্ছা, আর তো কিছু কি কাটে, আর কাটাকুটি হ্যাঁ যায়, আর একটু 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 5, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 14, তাহলে 5 5 25 হয়, 25 কত হয় না 625 পাচ্ছি এখান থেকে আমরা। 3 23 69, আর 14 কত পাচ্ছি আমরা এখান থেকে 9 14 126 6 হাজার হচ্ছে 12, 6 14 84, আর 12তে কত হয় না 966, 966 হচ্ছে এটা পেলাম, ঠিক আছে। এবার দেখো রিটেল প্রাইসটা মান কত বলে দিয়েছে এখান থেকে, দেখো রিটেল প্রাইসের মান দিয়েছে কত না 1245, মানে এইটার মান দিয়ে দিয়েছে কত না 1245। আমাকে বার করতে হবে কার মানটা, এইটার মান। তাহলে 625-এর মানটা কত হবে, 1245 বাই হচ্ছে 966 ইন্টু হচ্ছে 625। 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 3 4 12, 3 15 হচ্ছে 45, ঠিক আছে। এটা 3 3 9, 3 2 6, 3 2 6 322। আচ্ছা, আর তো কাটাকুটি যাওয়ার কোনো নামই দেখতে পাচ্ছি না, এবার আমাকে এটা গুণ করতে হবে। 415-র সাথে একবার আমি 25 25 গুণ করে দেবো, ঠিক আছে। কিংবা 625-এর সাথে একবার আমি 400 প্লাস 15 এইভাবে গুণ করতে পারি। আচ্ছা, 0 0 পাচ্ছি এখান থেকে আমি, 4 5 100, 4 4 2500, তাহলে এর আগে আবার একটা 2500 রয়েছে। আচ্ছা, 625 ইন্টু হচ্ছে 15, 5 15 75 5, হাতে রয়েছে 7 আমাদের এখানে, 15 30 37 7, 3 6 90 3 কত হয় না 9375, অর্থাৎ পাচ্ছি এখান থেকে কত না 259375, ঠিক আছে, 259375।
আবার দেখো এটাকে আবার 322 দিয়ে ভাগ করতে হবে। কিছু প্রশ্ন এরকম থাকবে যেটা কিন্তু অনেকটা সময় নেবে। আচ্ছা দেখো এটা 8 দিয়ে তো যাবে, এটা তো হবে না, এটা তো হবে না, কারণ 3 আসছে কত হয় না 24 হয়, তাই এটা আমি 8 দিয়ে খাওয়াচ্ছি। 24 আর এখানে পাচ্ছি আমি 176, মানে এখানে পাচ্ছি আমি 2576, একটু করতে হবে। 17 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমি 7, তো যায় না বলে এটা শূন্য খাওয়াচ্ছি, এখানে নামছি 5, আবার যাবে, তার মানে 805 হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার। ঠিক আছে, 805 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু বলছে কত না 210 এবং 5, যেখানে একটা সংখ্যা যদি 30 হয় তার অপর সংখ্যা কত, তাহলে অন্য সংখ্যাটা কত হবে, সমান সমান কী হবে না লসাগু ইন্টু গসাগু বাই হচ্ছে অপর সংখ্যা। 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6 দিয়ে কালো পাচ্ছি এটা 35 হচ্ছে, 6 35 কত হয় না 210, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, দেখো বলছে কি এখানে হনি এবং জুন্নু একসাথে নির্দিষ্ট কাজ 12 দিনে করতে পারে, তাহলে হনি আর জুন্নু একটা কাজ করে 20 দিনে করতে পারে। আচ্ছা, হনি দেখো 12 দিন কাজ করে, জুন্নু আবার বাকি কাজটা একা 36 দিনে সম্পন্ন করে। দেখো হনি কাজ করছে কত না 12, ঠিক আছে, তার করার কথা ছিল কত না 20, মানে কত দিন কম করছে সে 20 - 12 হচ্ছে 8 দিন কম করে, ঠিক আছে। আবার দেখো জুন্নু এখানে কাজটা করছে 36 দিনে, যেখানে জুন্নুর করার কথা কত না 20 দিন একসাথে কাজ করার কথা, কত এক্সট্রা করছে সে না 16 দিনের কাজ কিন্তু সে এক্সট্রা করছে। এখন এই এক্সট্রা কাজগুলো নিয়েই আমি কি করব, এখানে এফিসিয়েন্সি বার করব। তো জুন্নু 16 দিনের এক্সট্রা আছে, আর এখানে হনির কিন্তু এখানে 8 দিন কম আছে, তাহলে 8 আর 16 এফিসিয়েন্সি করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 16 হচ্ছে আমার এখানে এলসিএম, তাহলে এখানে পাচ্ছি আমি 1, এখানে 2 পাচ্ছি, এখানে আমি পাচ্ছি 1, তাহলে এখানে হনির এফিসিয়েন্সি 2 পেয়ে গেলাম, জুন্নুর ক্ষেত্রে কত পেলাম এখানে 1। এখন বলছে পুরো কাজটার জন্য একা কদিনে করতে পারবে, দেখো এর এফিসিয়েন্সি 2 আর এর হচ্ছে 1, তাই টোটাল কাজটা কত হলো এখান থেকে 20 দিন কাজ করছে একসাথে, তাহলে 20 × 2 + 1 মানে 3 × হচ্ছে 60, এটা হচ্ছে আমার মোট কাজ। এখন জুন্নুর ক্ষেত্রে কত সময় লাগবে যদি একা কাজটা করে, 60 হচ্ছে মোট কাজ, জুন্নুর এফিসিয়েন্সি কত না 1, তাহলে 60/1 মানে 60 দিন তার সময় লাগবে কাজটা করতে। ভালো প্রশ্ন, এটা ইউনিক প্রশ্ন, অবশ্যই এটা কিন্তু স্টার মেরে রাখবে, ঠিক আছে। এই ছিল এই ক্লাস ভালো অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।